past perfect or past indefinite tense বেসিক্যালি যখন আমরা জব পরীক্ষায় অংশগ্রহণ করি এই past indefinite এবং past perfect এর মধ্যে অনেক কনফিউশন তৈরি হয় কারণ পরীক্ষায় এই দুটো থেকে কোশ্চেন আসে এজন্য কনফিউশনগুলো তৈরি হয়ে যায় আর দুটো কাজ অনেকে বুঝতে পারেনি বিধায় অনেকের মনে হচ্ছে দুটো পাশাপাশি কাজ আসলে না এই কনফিউশন দূর করার জন্য আজকে ক্লাসটা শুরু করছি ওকে আমি সালাউদ্দিন আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার ইংলিশ সো তাহলে শুরু করা যাক past indefinite or past perfect আমরা কি past perfect সম্পর্কে একটু বলবো past perfect এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস verb 3 হেডের পর আমরা জানি সবসময় কি বসে verb 3 বসে ওকে আচ্ছা past perfect সবসময় একটা কথা মনে রাখবো past perfect সবসময় দুটো কাজ কয়টি কাজ দুটো কাজ একটা হচ্ছে past perfect আর একটা হলো past indefinite তাহলে past perfect কয়টা কাজ লাগবে সবসময় দুটো কাজ লাগবে একটি হচ্ছে past perfect এই past perfect স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হেড প্লাস verb 3 আর একটা হলো past indefinite tense তাহলে past perfect কয়টা কাজ লাগবে দুটো কাজ সাধারণত বাক্যে বিফোর থাকে অথবা আফটার থাকে বিফোর তো আমরা জানি পূর্বে বিফোর মিন্স পূর্বে তাহলে পূর্বে সবসময় কোন টেন্স হবে past perfect আর পরে যেটা থেকে যাবে সেটা হবে past indefinite আর আফটার তো আমরা জানি সবাই কি পরে অর্থ অনুযায়ী বসবে তাহলে পরে বসবে কি past perfect তাহলে আগে যেটা থেকে যাবে সেটা হবে কি past indefinite ওকে তাহলে আমরা এবারে প্রয়োগ করে দেখি প্রথম সেন্টেন্সটা কি বললো আচ্ছা সেটা তো বললাম past perfect কয়টা কাজ থাকে দুটো কাজ কোন কালের অতীতকালের আর past indefinite পক্ষান্তরে অতীতের একটি কাজ মাত্র কয়টা কাজ একটা single action of the past is past indefinite tense and double action of the past is past perfect তাহলে past perfect এবং past indefinite বেসিক পার্থক্য হলো past indefinite অতীতের কয়টা কাজ থাকবে একটা কাজ থাকে আর past perfect অতীতের দুটো কাজ থাকে তাহলে আমরা এবার অ্যাপ্লাই করে দেখি আর যদি বাকি বিফোর থাকে বিফোর অর্থ পূর্বে এজন্য পূর্বে বসবে past perfect তাহলে বাকিটা পরেরটা past indefinite আর আফটার যদি থাকে বাক্যে আফটার অর্থ পরে বসবে past perfect তাহলে আগেরটা বসে যাবে past indefinite যেমন একটা বাক্য আছে এখানে দেখবো আমরা এই যে এখানে বিফোর আছে বলছে হি হ্যাড রিটেন এগুলো সব বিসিএস এর এবং বিভিন্ন জবের কোশ্চেন এগুলো হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর এই যে বিফোর আমরা দেখছি বিফোর আগে সবসময় past perfect বসে আমরা জানি তাহলে হ্যাড আছে verb 3 আছে তাহলে এটা past perfect tense এটা হচ্ছে past perfect তাহলে বিফোর পরেরটা সবসময় কোন টেন্স হবে এই যে বিফোর পুরো past perfect পরেরটা হবে past indefinite তাহলে আমরা এখান থেকে অপশন খুঁজবো তাহলে হি হ্যাড রিটেন দ্য বুক সে বইটি লিখেছিল বিফোর পূর্বে সে রিটায়ার্ড হওয়ার পূর্বে মানে অবসর নেওয়ার পূর্বে তাহলে অপশানে এতে আছে রিটায়ার্ড পাস্ট ফর্ম তাহলে আমরা জানি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম মানে verb 2 সাবজেক্ট প্লাস verb 2 তাহলে এখানে সাবজেক্ট আছে হি তাহলে আমরা verb 2 লাগবে রিটায়ার্ড verb 2 এটা তো পাস্ট পারফেক্ট টেন্স তাহলে অ্যান্সার হচ্ছে এই রিটায়ার্ড বিফোর হি রিটায়ার্ড কেন পরে কি হচ্ছে বিফোরের পরেরটা পাস্ট ইনডিফিনিট বসে তাহলে পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম রিটায়ার্ডের পাস্ট হচ্ছে রিটায়ার্ড তাহলে হয়ে গেল এটা এবার দ্বিতীয়টা দেখব হি ড্যাশ হিয়ার স্টার্টে এটা খুবই কমন কোশ্চেন এটা বিসিএসও আসছে আমাদের হি ড্যাশ হিয়ার স্টার্টে সে এখানে গতকাল এসেছে বা এসেছিল কিছু একটা অপশানেতে হ্যাড কাম অথবা কেম এই অ্যান্সার হবে মূলত এটা থেকে অথবা বি থেকে অথবা সি থেকে এই দুটো থেকে অ্যান্সার হবে কারণ গতকাল আছে পাস্ট টেন্সে যাবে সো দে আছে হি ড্যাশ হিয়ার মানে সে এসেছিল হিয়ার মানে এখানে স্টার্টে গতকাল সেখানে এসেছিল এখানে কয়টা কাজ একটা কাজ সে গতকাল এখানে এসেছিল আমরা বললাম অতীতের একটি কাজ সবসময় পাস্ট ইনডিফিনিট হয় আর পাস্ট পারফেক্ট হতে গেলে অতীতের কয়টা কাজ লাগে দুটো কাজ লাগে যেহেতু এখানে সিঙ্গেল টাস্ক বা সিঙ্গেল অ্যাকশন এর জন্য আমরা কোন টেন্স নিতে পারবো পাস্ট ইনডিফিনিট তাহলে সাবজেক্ট আছে হি পাস্ট ইনডিফিনিটের জন্য ভার্বে কোন ফর্ম বসবে শুধু পাস্ট ফর্ম তাহলে হ্যাড কাম হবে না কি হবে হি কেম তাহলে অ্যান্সার হচ্ছে সি হি কেম হিয়ার স্টারডে হয়ে গেল এটা 3 নাম্বার দেখব শি টোল্ড মি সে আমাকে বলল হিজ নেম শি বলল হিজ নেমের কথা তার নাম আফটার পরে আমরা জানি আফটারের পরে সবসময় কি হয় পাস্ট পারফেক্ট আর আগেরটা কোন টেন্স হয় পাস্ট ইনডিফিনিট যে সাবজেক্ট আছে এবারে পাস্ট ফর্ম আছে পাস্ট ইনডিফিনিট তাহলে আফটার পরেরটা কোন টেন্স হবে পাস্ট পারফেক্টের জন্য একটা হেড থাকবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে তাহলে আমরা খুঁজবো কোথায় অ্যান্সার আছে বিতে আছে আমরা দেখছি হেড আছে আর লিভের পাস্ট হচ্ছে লেফট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম
এবার লাস্টে দেখব আই আস্ট জাবেদ, আমি জাবেদকে জিজ্ঞেস করলাম, ইফ মানে কিনা, হি ড্যাশ, সে পাস করেছিল কিনা। আছে অপশন আছে পাস্ট নাকি হ্যাড পাস্ট। এখন দেখবো আমরা কয়টা কাজ এখানে, দুটো কাজ। আমরা একটা বলি দুটো কোন কালের কথা, অতীতের কথা। একটা হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম, আর একটা হলো সে পাস করেছিল কিনা। জিজ্ঞেস করেছিলাম এটাও অতীত, পাস করেছিল কিনা এটাও অতীত। এখন আমরা বুঝবো আগে আগে জিজ্ঞেস করেছিলাম নাকি আগে পাস করেছিল। নিশ্চয় আগে পাস করেছিল, তাহলে পাস করাটা হচ্ছে অতীতেরও অতীত। এই যে পাস যে করলো এটা হচ্ছে কি অতীতেরও অতীত, কারণ জিজ্ঞেস করার আগেই সে পাস করেছিল। এই জন্য জিজ্ঞেস পাস করাটা হচ্ছে অতীতের অতীত, আর অতীতের অতীত সবসময় পাস পারফেক্ট হয়। অতীতের অতীত সবসময় কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট। তাহলে অ্যান্সার হবে কি, আই আস্ট জাবেদ, আমি জাবেদকে জিজ্ঞেস করলাম ইফ হি হ্যাড পাস্ট, সে পাস করেছিল কিনা। কেননা জিজ্ঞেস করার আগে সে পাস করেছিল, এই জন্য অতীতের অতীত কোন টেন্স হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স। সো বেসিক্যালি দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট পারফেক্ট। এটা আমরা কয়েকবার ভালো করে প্র্যাকটিস করব, তাহলে আর কনফিউশন থাকবে না। এরপরেও যদি কারো কনফিউশন কাজ করে তাহলে এখানে কমেন্ট করবেন অ্যান্ড আই উইল রিপ্লাই। And that's all for today, and see you next time with a new video. And if you just like my video, please comment and share, and don't forget to subscribe. And thank you so much.